বর্তমান সময়ে তো আমরা নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যায়। সেই সময়ের যুবকরাও ছিল যুবক, আলেমের সঙ্গে দেখা করার জন্য চোখের পানি, আলেমের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ তাআলার কাছে রোনাজারি, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমাকে দয়া করে আহমদ ইবনে হাম্বল বর্তমানের জগৎ বিখ্যাত আলেমের সঙ্গে দেখা করান। আর বর্তমান সময়ের যুবক ভাইয়েরা আমার, আমরা কত বড় হতভাগা, দুনিয়ার পিছে আমরা এমনভাবে পড়ে গেছি, জীবনের মাধ্যমে অনন্তকালের জিন্দেগি জান্নাতের মালিক যদি হয়ে যেতে পারি, তাহলে আমাদের এই জীবনটা সফল। পৃথিবীতে বাড়ি গাড়ি ধন দৌলত সার্টিফিকেট পৃথিবীর সব কিছু অর্জন করলাম, কিন্তু জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলাম না। মনে রাখতে হবে, পৃথিবীর সব কিছু পাইতে পারি, আমি যদি আল্লাহকে না পাই তাহলে আমার সব কিছু বৃথা, আমার সব কিছু বৃথা, আমার সব কিছু বৃথা। আমার চাইতে হতভাগা কপাল পোড়া আর পৃথিবীতে কেউ নাই। এজন্য আমরা কখন দুনিয়া ছেড়ে চলে যাব আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। যেটা বলছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, মনে আসেনি আপনাদের? আছে। এক যুবককে দেখতেছেন, তাকে বললেন, ইস্তেগফার পড়তেছে সারাক্ষণ। যুবককে ডেকে বললেন, তোমাকে আল্লাহ কি দিয়েছেন? তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, আমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন, তবে একটা দোয়া মাত্র আল্লাহ তাআলা কি করেন নাই? কবুল করেন নাই। সেই দোয়াটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বললেন, যুবক, তোমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু শুধুমাত্র একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই, সেইটা কি আমি জানতে চাই। আমার মনের মধ্যে বড় কৌতূহল জেগেছে রে যুবক, সেই জিনিসটা কি আমাকে একটু বলো। কি সেই জিনিস, যে জিনিসটা একটাই মাত্র দোয়া তোমার পৃথিবীতে আল্লাহ তাআলা এখন পর্যন্ত কবুল করেন নাই, সেই জিনিসটা আমি শুনতে চাই। যুবক দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলতেছেন, বাবাজি, জগৎ বিখ্যাত বর্তমানের আলেম, বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করার বড় ইচ্ছা আল্লাহ তাআলার কাছে বহু বছর যাবত আমি দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করার তৌফিক দান করেন। অনেক দিন যাবত আমি দোয়া করতেছি, কিন্তু এখন পর্যন্ত সেই দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আর বসে থাকতে পারলেন না, যুবককে ডাক দিয়া বললেন, ও যুবক, আয় 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 আমার বুকের মধ্যে আয়, আয় রে আয় যুবক, আমার বুকের মধ্যে আয়। যুবককে জোরে সোরে জড়িয়ে ধরলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কেঁদে দিলেন। যুবককে ডাক দিয়া বললেন, যুবক, ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সত্যি সত্যি মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আজ মাত্র একটা দোয়া, যেই দোয়াটা তোমার এতদিন পর্যন্ত কবুল হয় নাই, তোমার দোয়া কবুল করার জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলের দরবারে কষ্ট করে পাঠাই নাই, আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে পাঠায়া দিয়েছেন। আমি হলাম আহমদ ইবনে হাম্বল, যার সঙ্গে দেখা করার দোয়া বহু বছর যাবত তুমি করেছো, আমাকে আল্লাহ তাআলা তোমার দরবারে পাঠায়া দিয়েছেন। এই যে আমি আহমদ ইবনে হাম্বল, আজকে সেই দোয়াটাও তোমার আল্লাহ তাআলা কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান, বর্তমান সময়ে তো আমরা নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যায়। সেই সময়ের যুবকরাও ছিল যুবক, আলেমের সঙ্গে দেখা করার জন্য চোখের পানি, আলেমের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ তাআলার কাছে রোনাজারি, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমাকে দয়া করে আহমদ ইবনে হাম্বল বর্তমানের জগৎ বিখ্যাত আলেমের সঙ্গে দেখা করান। আর বর্তমান সময়ের যুবক ভাইয়েরা আমার, আমরা কত বড় হতভাগা, দুনিয়ার পিছে আমরা এমনভাবে পড়ে গেছি,
আলেমদেরকে দেখতে পারি না, আলেমদেরকে ভালোবাসতে পারি না, আলেমদেরকে কলবের মধ্যে জায়গা দিতে পারি না। পৃথিবীর সব কিছু আমরা করতে পারি, কিন্তু আলেমগুলোকে আমরা সঠিক সম্মান দিতে পারি না। ওই ইমানদার মুসলমান, রাসূল তো আর পৃথিবীতে আসবে না, তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনার নমুনা সাহাবায়ে কেরাম ছিলেন, পরবর্তী নমুনা তাবেঈ উলামায়ে কেরাম ছিলেন, বর্তমান সময়ের উলামায়ে কেরাম তারা হচ্ছেন রাসূলের নমুনা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করে, ভালোবাসে, আর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সরাসরি তো রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ নাই, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার সুরত আল্লাহ তাআলা করে দিয়েছেন উলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরামদেরকে আমরা পেয়ে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? ও ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা আপনাদের এলাকাকে কবুল করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। উলামায়ে কেরামের ভালোবাসা, হক্কানি উলামায়ে কেরামের ভালোবাসা কলবের মধ্যে রাখতে হবে। ওয়াজ আর মাহফিলের মধ্যে এমন ব্যক্তিগুলোকে স্থান দেওয়া যাবে না যেই ব্যক্তিগুলো সেলফি নিয়ে ব্যস্ত থাকে, যেই ব্যক্তিগুলো নারী নিয়ে ব্যস্ত থাকে, যেই ব্যক্তিগুলো দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা নিয়ে যাদের ব্যস্ততা, যারা টিকটক নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব ফেসবুক নিয়ে যারা ব্যস্ত থাকে, তাদেরকে এই পবিত্র মঞ্চে জায়গা দেওয়া যায় না। জায়গা তো তারাই পাবে যারা সত্যিকার অর্থে আলেম, আল্লাহর ওলি, যাদের মাধ্যমে কলবের পরিবর্তন আসে, যাদের মাধ্যমে আল্লাহর নাম স্মরণ হয়, যাদের মাধ্যমে হলিউড বলিউডের নাম স্মরণ হয়, তারা কোশ্চিন কালেও এই সব জায়গায় বসার যোগ্য হতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। উলামায়ে কেরামদের আগমন আপনাদের এলাকায় হয়েছে, আল্লাহ তাআলা বারবার আসার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। অত্র এলাকার উলামায়ে কেরামদেরকে কবুল করেন। বিশেষ করে মুর্শিদ ভাই, আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম, এত কষ্ট করে আমাদেরকে এতগুলো উলামায়ে কেরামকে একত্রিত করেছেন। আসমাউল ভাই, তাছাড়া আমিনুল ভাই সহ আশপাশের অনেক উলামায়ে কেরাম, তিনারা অনেক মেহনত করে এই আয়োজন করেছেন। আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করেন। অত্র এলাকার যুবক ভাইয়েরা বড় মেহনত করেছেন, তাদের যুবকদের মেহনতকে আল্লাহ কবুল করেন। প্রত্যেকটা যুবকের এই মেহনতকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে নাজাতের ওসিলা বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাকেও কবুল করেন, পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ দোয়া না করে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ যাব? অনেকে হাত তুলে নাই। কে যাবে? কে কে যাব না? কে কে যাব না? আমরা দেখি। দোয়া শেষ না করে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু